সাকিবের পথেই হাঁটলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিদায় বলে দিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20কে। চলমান ভারতের বিপক্ষে সিরিজই রিয়াদের ক্যারিয়ারের শেষ টি-20 সিরিজ। 12 অক্টোবর হায়দ্রাবাদে ক্যারিয়ারের তৃতীয় এবং শেষ টি-20 খেলবেন তিনি। 2017 সালে মাশরাফি বিন মোর্তজার অবসরের মধ্য দিয়ে টি-20তে পঞ্চপাণ্ডবের পথ চলায় ভাঙনের সুর বাজতে শুরু করে। এরপর তামিম ও মুশফিকও নেন বিদায়। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিবও জানিয়ে দেন টাইগারদের জার্সিতে শেষ টি-20টা খেলা হয়ে গেছে তারও। বাকি ছিলেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সিরিজের পর আর দেখা যাবে না তাকেও। টেস্ট থেকে অভিমান করে 2021 সালে জিম্বাবুয়ে সিরিজে সরে দাঁড়িয়েছিলেন হুট করেই। কাউকে বুঝতেও দেননি তখন। টি-20র ক্ষেত্রে অবশ্য এমনটা করলেন না। যখন বুঝলেন দলকে দেয়ার আর কিছুই নেই, তখনই সিদ্ধান্তটা নিয়ে ফেললেন টি-20 আর খেলবেন না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395। 2018 থেকে 2022 ছিলেন টাইগারদের টি-20 কাপ্তান। তার অধীনে 43টি টি-20তে 26 হারের বিপরীতে বাংলাদেশের জয় আছে 16টিতে। দলকে নেতৃত্ব দিয়েছেন 2021 টি-20 বিশ্বকাপেও। মাঝে অধিনায়কত্ব হারিয়েছেন, দল থেকে বাদ পড়েছেন। তারপর নিজ পরিশ্রম আর চেষ্টায় আবারও দলে ফিরেছেন। খেলেছেন 2024 টি-20 বিশ্বকাপেও। যতদিন দলে ছিলেন চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা নিংড়ে দেয়ার। বয়সও তো কথা বলে। নিধাস ট্রফিতে যে মাহমুদুল্লাহ 6 মেরে দলকে জয় এনে দিয়েছিলেন, বয়সের ভারে সেও আজ নুইয়ে পড়েছেন। দলের পাইপলাইনে শামীম আফিফরা কড়া নাড়ছেন। তাই রিয়াদের ভাবনায় হয়তো মনে হয়েছে এখনই সময় থেমে যাওয়ার, নতুন প্রজন্মকে সামনের দিনের জন্য সুযোগ করে দেয়ার। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।